তাকে তো আমাদের হাতে দেওয়ার কথা ছিল, এজেন্ট ইট? আমরা তার বিচার করব। সে হুমকি দিচ্ছে, একটু ফান বলি, মানে উনি এত সব ফান করেন। সমন্বয়কদের শ্বশুর বাড়িরও খোঁজ নিচ্ছেন শেখ হাসিনা। তো বন্ধুরা, অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শেখ হাসিনা কি বলেছে সম্প্রতি আমরা এই ভিডিওতে জেনে নিই। সম্প্রতি বিশিষ্ট আলোচক ডক্টর জায়েদুর রহমান একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন তাকে শেখ হাসিনাকে তো আমাদের হাতে দেওয়ার কথা ছিল, তার বিচার করব। হুমকি দিচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন, সে হুমকি দিচ্ছে খুব ফান করে, উনি এত সব ফান করেন, ওই গ্রুপের সাথে বসেছে সমন্বয়কদেরও তো দেখে নিবেন। ওরা এখন কেউ কেউ বিয়ে করেছে, তাদের শ্বশুর বাড়ির খবর নিতে হবে। খুব অবাক হয়েছি মাসুদ ভাই উল্লেখ করে তিনি আরো বলেন, আশা করেছেন শেখ হাসিনা মাফ চাইতে পারেন। আকারে ইঙ্গিতে শেখ হাসিনা 2014-র পর রাজনীতি করেছে, তার একটা মাফিয়া বা ক্রিমিনাল গ্যাং পাওয়ারে ছিল। আমি ওনাকে থেকে ফ্যাসিস্ট বলি না, ফ্যাসিস্টদের একটা রাজনীতি থাকে, তিনি আউট অ্যান্ড আউট ক্রিমিনাল গ্যাং। উনি ওনার বক্তৃতায় বলেছেন যারা এসব করেছে তারা ফ্যাসিস্ট। আমি ফ্যাসিস্ট না, আমি বলছি আপনি ফ্যাসিস্ট না, আমি বলছি আপনি ফ্যাসিস্ট না, আপনি আসলে ফ্যাসিস্ট না, আপনি মাফিয়া। উনি ক্ষমতায় থাকতে থাকতে এমন একটা ইলিউশনে ভুগছেন যে তিনি মনে করেন তিনি গড এর কাছাকাছি কিছু একটা হয়ে গেছেন। উনি যেগুলো স্পেস দিচ্ছেন আমি কিন্তু খুব আনন্দ নিয়ে আমার এই পুরোটাই কয়েকদিন আগে আবার একটা শো কলড অনলাইন গ্রুপের সাথে বসে কথা বলছেন। তার আগে যেখানে যেখানে বলছেন আমাদের দুর্দান্ত বিনোদন মনে হয়, আমি খুব উপভোগ করি। আরেকটা কারণ উপভোগ করি একজন বিভৎস স্বৈরাচারকে এবং তার অসাহত্য, মানে আমরা উভয়ই খুঁজে পাই। এটা এক ধরনের আদিম আনন্দ, আমাদের রক্তের মধ্যে কোথাও প্রতিশোধ পরায়ণতা আছে। আমি তাকে এই পরিস্থিতিতে দেখেছি যে মানুষটা আমাদের দেশকে, আমাদের দেশের ইনস্টিটিউটকে সব ধ্বংস করে দিয়ে গেছে। আজকে তিনি একটা তৃতীয় শ্রেণীর কিছু লোকজনের সাথে বসে একটা গ্রুপ করে বসে কনভারসেশন পার্টিসিপেট করে অত্যন্ত নোংরা ধরনের মানুষজন, যাদের এই ধরনের পরিচিতি আছে। সো আমি খুব আনন্দ নিয়ে শুনি।